ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে গৌরবের মা তটিনীকে ফোন করে বলছে যে আমরা তো জানতাম না যে মেয়ের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে, কি যেন নাম ওই বলরাম বলে ছেলেটার, তো ওর সঙ্গে। তাই জন্য বলছি যে ভালোই ভালোই তোমার স্বামীকে বলো যে আমাদের জন্য রান্না বান্না করতে। তা না হলে কিন্তু নন্দিনী আর এই বলরামের সম্পর্কটা নিয়ে একটা বড় ইস্যু হতে পারে, সেটা কিন্তু কোর্ট পর্যন্তও যেতে পারে। তটিনী তখন সরাসরি বলছে যে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? গৌরবের মা তখন হাসতে হাসতে বলছে যে না না, একদম না, আমি তো শুধুমাত্র তোমাকে সতর্ক করলাম। আর কালকে দিরাগমনের জন্য যা যা রান্না বান্না হবে না, সমস্তটা জামাইকে করতে বলো। কুটিনি তো অবাক হয়ে বলছে যে মানে? গৌরবের মা তখন বলছে যে হ্যাঁ, তোমার বর কালকে সবটা রান্না করবে। কুটিনি তো এবার অবাক হয়ে বলছে যে আপনি সব কি বলছেন? হ্যাঁ? আমাদের বাড়িতে এতগুলো মেয়ে আছে, আমরা রান্না করব, আমার মা রান্না করবে, তারপরে তা না হয় এই আমার বর রান্না করবে? আপনি সব কি ফালতু কথা বলছেন? গৌরবের মা তো এবার নাটক করতে করতে বলছে যে আরে ছাড়ো তো, আমি তোমার বরের সমস্ত কাহিনী জানি। ওই তো একটা ছোট্ট 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে নাকি থাকতো, আর ট্রামে বাসে করে যাতায়াত করতো, আর তারপর কোনো প্রকারে একটা চাকরি জোগাড় করে নিয়ে নিজের পেট চালায়। আমি তো এও শুনেছি যে তোমাদের বাড়িতে একটা কাজের লোকও পর্যন্ত রাখতে পারতে না, নিজেরা ঘর মুছতে, থালা বাসন মাজতে আর রান্না করতে। আবার এটাও শুনেছি যে বাথরুমও পর্যন্ত পরিষ্কার করতে। তাই এখন এখন কি হয়েছে? এখন আবার স্যুট বুট পরে ব্র্যান্ডেড গাড়িতে চড়ে এখন অফিসে যাওয়া হচ্ছে। তাই জন্য বলছি যে ওকে বলো ওই বড় লোকের মুখোশটা খুলে একদিনের জন্য মাটিতে নেমে আসতে। তোমার বরকে সার্ভ করতে বলো, তোমার বরকে রান্না করতে বলো। আর এটাই আমার প্রধান শর্ত। আর আমি শুনেছি নাকি যে তোমার বর নাকি খুব সুন্দর রান্না করে, হাতা খুন্তি নাড়তে পারে। আর আমি তাই দেখি যে ওই মাথায় বসে থাকা মানুষটা কিভাবে হাতা খুন্তি নেড়ে রান্না করে। আমার বরকে বলে দিও যে সমস্ত কাজবাজগুলো যেন ঠিকঠাক করে, তা না হলে। তটিনী তখন বলছে আপনার উদ্দেশ্য কিন্তু আমি বুঝতে পারছি না। গৌরবের মা তখন হাসতে হাসতে বলছে যে আমার উদ্দেশ্য বুঝতে পারছো না তাই না, হোল্ড করো। গৌরবের মা এবার গৌরবের কাকার কাছে ফোনটা ধরিয়ে দিয়েছে। গৌরবের কাকা এবার তটিনীকে বলছে যে হ্যালো, উদ্দেশ্য জানতে চাইছেন? বেশ, আমি উদ্দেশ্যটা বলছি। জামাই কালকে বাড়িতে থাকবে, রান্না বান্না করবে, আর ওদিকে কর্ণ চ্যাটার্জির একটা বড় কনসাইনমেন্ট মালপত্র সব গোডাউনে ঢুকবে। কোন গোডাউন, কোথাকার গোডাউন, সেগুলো নয় নাই বা জানলে, কালকে ওর কাজের ছুটি, আর আমাদের কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে। কাল মালগুলো গোডাউনে ঢুকবে আর গাড়ি বেরিয়ে যাবে, কোনো রকম যেন ইন্টারফেয়ারেন্স না হয় কারোর থেকে। সব আজে বাজে কথা বলে তো গৌরবের কাকা এবার ফোনটা কেটে দেয়। হ্যাঁ, পরশুরাম তো এবার তটিনীকে জিজ্ঞাসা করছে যে কি কি বললো ওরা। তটিনী তো এবার পরশুরামের কাছে গিয়ে বলছে যে বললো যে তোমাকে নাকি রান্না করতে হবে, মানে কালকে যা যা মেনু হবে সব তোমাকেই রান্না করতে হবে। পরশুরাম তো এবার অবাক, বলছে যে কি বলছোটা কি তুমি? তটিনী তখন বলছে যে হ্যাঁ, আমার কি মনে হচ্ছে বলো তো, তোমাকে এখানে কাজে ব্যস্ত রেখে ওরা যত সব ইল্লিগাল মালপত্র আছে সব কালকে আমাদের গোডাউনে ঢোকাবে, তারপর ওখান থেকে সেই সব মালপত্রগুলো অন্যদিকে চালান করে দেবে। এই এত বড় চক্রান্ত এখন কি করি বলো তো, কি করে আটকাই? পরশুরাম তখন বলছে যে বেশ, তাহলে আমি কালকে রান্না করব। আচ্ছা, আর তোমাকে আমি কালকে বলরাম আর মায়াকে দিয়ে পাঠিয়ে দেব, মানে তুমি কালকে বুঝিয়ে দিও যে একজন নারী কি করতে পারে। তটিনী তো এবার এতক্ষণ পর পরশুরামের কথাটা বুঝতে পেরেছে। এবার তটিনী তো পরশুরামের সাথে হাত মিলিয়ে নেয়। এরপর পরের দিন সকাল সকাল দেখা যাচ্ছে যে গৌরব আর নন্দিনী তো চলে এসেছে। দীপালি তো বেশ সুন্দর করে ওদেরকে বরণ করছে। দীপালি তো জানেই না যে নন্দিনী এক ফোঁটাও সুখেতে নেই। এরপর বাড়ির সকলে মিলে সব আচার অনুষ্ঠান সব কিছু পালন হয়। নন্দিনী তো মনটা পুরোপুরি খারাপ, নন্দিনীর মুখে এক ফোঁটাও হাসি নেই। নন্দিনী তো জানে গৌরবের আসল পরিচয়টা, কিন্তু গৌরব তো সকলের সামনে খুব ভালো মানুষই নাটক করছে, সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এদিকে দেখা যাচ্ছে যে গৌরবের কাকি প্রতি তো এবার তটিনীকে ফোন করেছে। তটিনীকে ফোন করে বলছে যে তটিনী, ওরা পৌঁছে গেছে। তটিনী তখন বলছে যে কেন, রূপসা আপনাকে ফোন করে জানায়নি? প্রতি তখন বলছে যে হ্যাঁ জানিয়েছে, তবু একবার হয় না তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করলো। তটিনী তো অবাক, বলছে যে আমার সঙ্গে, কিন্তু কেন? প্রতি তখন বলছে যে তোমার বর আয়োজন শুরু করে দিয়েছে তো। অত বড় একটা কর্পোরেট সেক্টরের মাথায় বসে আছে, অত বড় মাপের লোক, তাকে একেবারে ভেড়া বানিয়ে রান্নাঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ তো ওর অফিসে যাওয়ার কোনো নেই, কোনো বাধা নেই, বিপত্তি নেই। আজকে তো ওর অফিস যাওয়ার ছুটি পুরোপুরি, তাই না? ও তো আজকে অ্যাশ করবে ঘরে বসে। আর এর নাম হচ্ছে কর্ণ চ্যাটার্জি। আর ওপরে আবার গগনেন্দ্রনাথ চৌধুরী, এদের পাল্লায় পড়লে না বাঘেও লেজে গোপরে জল খায়।
তটিনী তখন মুখের ওপরে ঝামা ঘষে দেয়, বলছে যে বাঘ তো সে তো আমার বাড়িতেই আছে, আমার স্বামী, আর গরুকে সেটা পরে না হয় প্রমাণ হয়ে যাবে। প্রতীতে এবার চিৎকার করে বলছে যে তটিনী। তটিনী তখন সরাসরি প্রতীকে বলছে যে ওই কর্ণ চ্যাটার্জি আপনার বর আর ভাসু ঠাকুরকে বলে দেবেন যে এক মাগে কিন্তু শিখ যায় না, এই কথাটা আপনিও মাথায় রাখবেন। এই বলেই তো তটিনী মুখের ওপরে পুরো ফোনটা কেটে দেয়। এরপর দেখা যাচ্ছে যে রূপসা তো এবার আস্তে আস্তে করে তটিনীর কাছে গেছে, গিয়ে বলছে যে কে ফোন করেছিল, ওর কাকি। তটিনী তখন বলছে যে হ্যাঁ। রূপসা তখন বলছে যে যেটা ঘটছে না সেটা, তটিনী তখন রূপসাকে থামিয়ে বলছে যে আমিও জানি যে যেটা ঘটছে সেটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু এই বাড়িতে এখন একদম মুখ খোলা যাবে না। আমি চাই না যে আমার ড্যাডি জানুক, আমি চাই না আমার পরিবারের কেউ এই কথাগুলো জানুক। প্রার্থনা হঠাৎ করে সেটা দেখতে পায়। প্রার্থনা এবার তটিনী আর রূপসাকে বলছে যে কি কথা বলছো তোমরা দুজন। রূপসা এবার কি বলবে, তুতলে তুতলে বলছে যে না না সেরকম কিছু নয়। এসি তো এবার টোন কাটা শুরু করে দিয়েছে, বলছে যে বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও, এবার ঘুঘু ফাঁদে পড়েছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে ভূমিকা বলছে যে তা আমাদের বাড়ির জামাই শিবপ্রসাদ সে কোথায়। তো পরশুরাম তো এবার ভূমিকার কাছে গেছে, গিয়ে বলছে যে আপনি আমাকে ডাকছিলেন। ভূমিকা তখন অর্থ পরশুরামকে অপমান করছে, বলছে যে সকলের জন্য একটু কফি নিয়ে এসো না। পরশুরাম তো অবাক, বলছে যে আমি। দীপালি তো এবার ভূমিকাকে বলছে যে ও কেন কফি করবে, আমি আছি, আমি কফি করে দিচ্ছি। ভূমিকা তখন সঙ্গে সঙ্গে দীপালিকে আটকে দিয়ে বলছে যে না না, এখানে তো সকলে কফি খাবে, তুমি খাবে, আমি খাবো, আর গৌরব তুমিও খাবে তো। গৌরব তো এবার নাটক করে করে বলছে যে হ্যাঁ আমিও খাবো কফি। ভূমিকা তো এবার পরশুরামের কাছে গিয়ে বলছে যে তাহলে শুনলে তো যে সকলে কফি খাবে, যাও এবার গিয়ে কফিটা বানিয়ে নিয়ে এসো, আর আমার বরকেও এক কাপ কফি দিও। তটিনী তো এবার রেগে মেগে ভূমিকাকে বলছে যে শোধ তুলছো বৌমনি। ভূমিকা তখন সরাসরি তটিনীকে বলছে যে হ্যাঁ অফকোর্স তুলছি, এবার আরও খেলা বাকি আছে। পুলিশ সন্ধে বলে না একটা কথা আছে, জানিস নিশ্চয়ই। তটিনী তখন বলছে যে হ্যাঁ নিশ্চয়ই জানি তো, কিন্তু তুমি বোধহয় জানো না যে কলির শেষটাও কি লেখা আছে। ঋতুপর্ণা তখন বলছে যে কি হয়েছেটা কি। ভূমিকা তখন বলছে যে গুঁটে পড়ে গোবর হাসে। ভূমিকা তো এবার পরশুরামের কাছে গেছে, গিয়ে বলছে যে যাও তুমি দাঁড়িয়ে আছো কেন, কফিটা নিয়ে এসো। এস তো স্যুট বুট, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস দিয়ে তারপর গট গট করে ফ্যাক্টরি পরিদর্শন করছে। তার আন্ডারে এতগুলো স্টাফ কাজ করছে, আর তার ঔদ্ধত্য এতটা বেড়ে গিয়েছিল যে আমার বরকে দিয়ে কফি সার্ভ করিয়েছে। এখন দেখো নিজেকেই কফি সার্ভ করতে হচ্ছে, তাও আবার সকলকে। দীপালি তখন বলছে যে ও কেন কফি সার্ভ করবে, না না বাবা তুমি একদম এইসবের ভেতরে ঢুকবে না, তুমি একদম কফি সার্ভ করবে না, আমি এক্ষুনি গিয়ে কফিটা নিয়ে আসছি। এবং তটিনী তখন দীপালিকে বলছে যে থাক মা, তোমাকে যেতে হবে না, ওই করুক। ভূমিকা তখন টোন কেটে কেটে বলছে যে হ্যাঁ ওই আজকে কফি সার্ভটা করবে। তখন এবার আবিনও তো টোন কাটছে, বলছে যে হ্যাঁ এই কফিটা আমি খুব শান্তিভাবে খাবো আজকে। যাও নিয়ে আসো কফিটা বাবা জীবন, যাও। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে পরশুরাম এই অপমানের যোগ্য জবাব কি একটা সময় দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন।